আজকে ওয়াজ বন্ধ করিয়া বেমার একটাই লিবা, নমাজ বন্ধ করিয়া বেমার একটাই লিবা, মদর আড্ডাখানা বন্ধ করো, প্রস্কোয়াটার বন্ধ করো, নাইট ক্লাব বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো। হাজার হাজার মানুষ আজকে গুনার কাজে সিনেমা হলো গিয়া আমার সিনেমা দেখার বন্ধ করো। দেখোই না আপনি গত করোনার সিজন কি অবস্থা হয়েছিল দুনিয়ায়, কিন্তু আল্লাহ বাংলাদেশটা হেফাজত করছে নি। আমি গতকালকে হবিগঞ্জে একটা মাহফিল অনুরোধ করছি যে আমরা নেতৃস্থানীয় মানুষ যারা আসেন আল্লাহ আপনারা সমাজও বড় বানাইছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ সমস্ত সরকার প্রধানের প্রত্যেকরে যে যে স্থানও আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, ব্যক্তিগত একটা অনুরোধ, এই জমিন মসজিদ বন্ধ করে না যান। যত বেমার আর তুফান হোক আল্লাহর দোয়াই দিয়া কইয়া মসজিদ বন্ধ করে না জানো। কারণ আমার পীর মুর্শিদ দুলতলি সাহেব একটা কথা কইতা, জমিনের রঙের লগে আসমানের রং বদলে। জমিনও যখন মানুষে গুনাহ করে তখন আসমান তো গজব জমিন হয়, জমিনও যখন মানুষে আল্লাহর গুলামি করে তখন আল্লাহর রহমত জমিন আসমান তো নিলাম। আজকে ওয়াজ বন্ধ করিয়া বেমার একটাই লিবা, নমাজ বন্ধ করিয়া বেমার একটাই লিবা, মদর আড্ডাখানা বন্ধ করো, প্রস্কোয়াটার বন্ধ করো, নাইট ক্লাব বন্ধ করো, জুয়ার আড্ডা বন্ধ করো। হাজার হাজার মানুষ আজকে গুনার কাজে সিনেমা হলো গিয়া আমার সিনেমা দেখার বন্ধ করো। আল্লাহর কসম এই জমিনের মাঝে মুমিন মুসলমানের চকুর বানিয়ে আল্লাহ চাইলে এই জমিনটা হেফাজত করতে পারে, ঠিক নেই? আজকে দাও এই মাহফিল দুই এক ভাই চকুর পানি, এইভাবে যত মাহফিল হলো চকুর পানি পড়ে। আল্লাহর বহুত মায়ার বন্ধ হলা চেহারা রুচিলা আল্লাহ জমিন তো গজব লুটে। 15 জানুয়ারি হলে যাইও দেখো কত লাখ লাখ মানুষের চকুর পানি জমিন, আল্লাহ জমিনও গজব দিও তো তাড়াতাড়ি মারতো না। আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মতরে আম গজব দিত নাই, এই বিশ্বাস আমরা আছে। আর বাদে যদি আমরা খাইছিল তে যদি আমরা মরিতে আর কিচ্ছু করার নেই। বারবার হাত দোয়ার ফাও দোয়াইটা বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, পারলে 24 ঘন্টা অজুর হালতে চলো। আল্লাহর দোয়া যুবক পাইয়াই আমার জোড়াতে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ খান লোক ধরাও, বেশিরভাগ সময় পারলে অজু খান ঠিক রাখিয়া চলবে। অজু করলে বহুত মুসিবত তো নে আল্লাহ বন্দার হেফাজত করি। মনে তাক মানে কথা খান যুবক বন্ধু অকলরে কইমু, মুরব্বী অকলরে সম্মান করি, শ্রদ্ধা করিও। যদিও আমার পীর মুর্শিদ কইতা, কিন্তু একটা মূলতে নবীজির হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন। যে বড়রে সম্মান করে না আর ছোটরে মায়া করে না সে আমার উম্মতর দলভুক্ত না। এর দায়কে আমরা সমাজ বড় বিশৃঙ্খলা। আল্লাহ আমরা প্রত্যেকরে আল্লাহর গুলামি করার তৌফিক দিতা হোক, আমিন। নবীজির মহব্বত আমরা ভিতরে পয়দা করি তা হোক, আমিন।